22 এপ্রিল ঈদ উল ফিতর উপলক্ষে দেশের প্রায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 8টি সিনেমা। দর্শকরা এই সময় গত কয়েকদিনে ঈদের সিনেমাগুলো দেখতে ভিড় করেছে সিনেমা প্রেমীরা। এবার ঈদে সিঙ্গেল স্ক্রিন ছাড়াও সবকটি সিনেমায় দেখা যাচ্ছে মাল্টিপ্লেক্সগুলোতেও। কেমন চলছে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো, চলুন জেনে আসি KM জাহিদের রিপোর্টে। বাংলা চলচ্চিত্রে সুদিন না ফিরলেও ঈদ এলেই তা ফেরানোর চেষ্টা চলে প্রেক্ষাগৃহে একাধিক সিনেমা মুক্তি দিয়ে। সে ধারাবাহিকতায় এবারের ঈদ উল ফিতরেও মুক্তি দেওয়া হয়েছে 8টি সিনেমা। এই সংবাদে ঈদ আনন্দ ভাগাভাগি করতে দর্শক ও সিনেমা প্রেমীরা হুমড়ি খায় নানান প্রেক্ষাগৃহে। লাইনে দাঁড়িয়ে পছন্দের নায়ক নায়িকা অভিনেত সিনেমার টিকিট কাটেন। কেউ চলেন দল বেঁধে, কেউ বা একা, আবার কেউ পরিবার পরিজন নিয়ে। আমি হচ্ছে লিডার, আমি বাংলাদেশ এই সিনেমার টিকিট কাটলাম। এটা হচ্ছে সাকিব আর বুবলির হচ্ছে মেবি শেষ সিনেমা, আর বুবলিকে আমার খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই আর কি দেখতে আসে। মূলত আজকে লিডার আমি বাংলাদেশ এই ছবিটাই দেখতে আসছি সাকিবের। আশা করি দেখবো সাকিব আরও ভালো করুক। আমি আজকে আসছি বাংলা সিনেমা দেখতে। এখন আজকে ইচ্ছা আছে আদম বা জিন বা লোকাল যেটা লিডার আর কি সাকিব খান ওইটা দেখতে। এখন কোনটা দেখবো ডিসাইড করতে পারছি না। এখন ছবিগুলো আসলে ভালো হচ্ছে, যার জন্য আমরা আজকে আবার আসলাম। গতকালকে ফ্যামিলি আমরা দেখে গিয়েছি, ভাই বোন সবাই সহ। আজকে আসলাম, দেখা যাক কি দেখি আমরা। মূলত রূপগঞ্জ থেকে এসেছি, এখানে অনেক সিনেমাই চলতেছিল, আমি লিডারের টিকিট পেয়েছি। ঢাকায় সিনেমার দিন ফেরাতে যে 8টি সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে তার মধ্যে দর্শক চাহিদার শীর্ষে আছে সাকিব বুবলির লিডার আমি বাংলাদেশ। আমরা সবাই পরিবার নিয়ে আসছিলাম। আমি আসলে লিডার বাংলাদেশ দেখে নিজেকে আসলে খুব ভালো লাগছে যে বাংলাদেশে একটা ভালো ছবি হয়েছে। ইনশাল্লাহ আরও দেখব, এবং আমার স্পাউস আমার সাথে আছে, দেখা যাচ্ছে অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। লিডার বাংলাদেশ, থ্যাংক ইউ। স্টোরির প্রথম থেকে আপনার শেষ পর্যন্ত যতটুকুই দেখছি ওভারঅল সব কিছুই ভালো লাগছে মুভিটাই আর কি। সাকিব খানের ছবিটা অন্যান্য ছবি থেকে এই ছবিটা একটু ভালো লাগছে আর কি। আমি সিনেমা দেখেছি, আমার খুব ভালো লেগেছে, আর আমি এমনি সাকিব খানের ভক্ত, আমার মাকে নিয়ে এসেছি, খুব ভালো লেগেছে। ছবিটা খুব ভালো হয়েছে, গল্পর স্টোরিটা খুব ভালো লাগছে। বাংলাদেশের মানুষ রাজনীতি না করেও নিজের স্থান থেকে অনেক কিছু শেখা যায় এই ছবির মাধ্যমে, অনেকগুলাই বোঝা গেছে। এই সিনেমা দেখে মনে হলো আমিও ভবিষ্যতে যাতে সাকিব খানের মতো লিডার হতে চাই, এবং লিডার আমি বাংলাদেশ। এরপরে আছে বর্ষা অনন্ত জলিলের অ্যাকশনধর্মী সিনেমা কিল হিম। মাত্র কিল হিম সিনেমা দেখে শেষ করলাম। ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস আইভ এভার সিন ইন মাই এন্টায়ার লাইফ। অস্কারে যাওয়া উচিত এই মুভিটা। হাই অকটেন অ্যাকশন, মাই গড। অনন্ত জলিল টপ অফ দ্য লাইন, টপ অফ দ্য সিনেমা লাইন, নাম্বার 1 অ্যাকশন হিরো আইভ এভার সিন। কি অ্যাকশন যে মারে, লাত্তিগুলা ঘুরায়, বর্ষাকে কি লাত্তিটা দেয় লাস্টে, এত ভাল লাগছে ওটা দেখে। আমার জাস্ট পুরো মনটা ছুঁয়ে গেল। আমরা আসছি ফ্যামিলি, আমার ওয়াইফকে নিয়ে বাংলা মুভি দেখার জন্য। গতকাল কিল হিম দেখলাম, ভালো লেগেছে। অনন্ত জলিলের প্লাস বর্ষাপুর ছবি আসলে আসলে আমরা দেখি, ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। ওভারঅল সব কিছু মিলেই ভালো লেগেছে। আজকে আবার এসেছি আরেকটা বাংলা ছবি দেখানোর জন্য। আমি কিল হিম মুভিটা দেখেছি আর আগে, আজকেও আবার এসেছি, আজকেও দেখবো। ছবিটা অনেক ভালো হয়েছে। লিডার আমি বাংলাদেশেও দেখছি, ওটাও ভালো হয়েছে। আমার কাছে দুটো ছবি অনেক বেস্ট লাগছে, কিন্তু আমি আবার কিল হিম দেখতে আসছি। কিল হিমটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি যেহেতু অ্যাকশন সিনেমা দেখি, সেই ক্ষেত্রে বলবো ইকবাল ভাইকে সামনে যেন আরও অনন্ত জলিলকে নিয়ে আরও সিনেমা বানায়। অতঃপর থ্রিলারধর্মী জিন ও মানব ইতিহাস নিয়ে সৃষ্ট সিনেমা আদম সহ অন্যান্যগুলোও দেখছে দর্শকরা। বাংলাদেশে তো মানে এর আগে কখনো ওরকম হরর ফিল্ম দেখা হয় নাই, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে হলে এসে হরর ফিল্ম দেখা। তো ইটস কোয়াইট গুড। আরেকটু বেটার হতে পারতো, বাট না, ঠিক আছে, মোটামুটি ভালো। আর অত একটা হরর না, যতটা ওই যে ফার্স্টে একটা লিফলেট বেরোয়ছিল যে একা এক হলে দেখতে পারবে তাকে 1 লাখ টাকা দেওয়া হবে, ওইরকম অতটা হরর না। তবে এত সিনেমা মুক্তির ভিড়ে দর্শক চাহিদা কি মেটাতে পারছে এই সিনেমাগুলো? দর্শকদের প্রেক্ষাগৃহে এসে এই সিনেমাগুলো দেখার মতো ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তবেই বাংলা সিনেমার দিন ফেরানো সম্ভব বলে মনে করছেন সিনেমা প্রেমী ও এই খাত সংশ্লিষ্টরা। KM জাহিদ, চ্যানেল 9, ঢাকা।